তার মধ্যে দিয়ে দেব। এভাবে করে নিয়ে হাতে মুঠো করে দেখবেন, তাহলে দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে পিঠেটা। মুঠো করছি কিন্তু ভেঙে যাচ্ছে না, কতটা জালিদার হয়েছে। এই দেখুন কতটা জালি জালি হয়েছে, দেখুন ভিতরটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে আর জালিদার হয়েছে দেখুন। আর নলেন গুড়ের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে খেতে, বলার কিছুই নেই। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো এমনকি চাল ভিজানোর ঝামেলা ছাড়াই নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে বানিয়ে দেখাবো। যারা চিতই পিঠে বানাতে ঠিক মতন পারে না অথবা চাল ভিজানো ভেজাল করে মনে করে, তাদের জন্য একেবারে আজকে রেসিপিটি পারফেক্ট। আজকে আমি এতটা সহজভাবে বানিয়ে দেখাবো বন্ধুরা, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর আজকে আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকে যে আমি চিতই পিঠাটা তৈরি করব বন্ধুরা, শুধুমাত্র 10 টাকা সুজি দিয়ে পুরো পরিবারের জন্য অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো সুজিটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি ঠান্ডা জল নিয়েছি, যেগুলো যে নর্মাল জল আমরা খাই সেগুলো জলেই নিয়েছি। অল্প অল্প জল দিয়ে সুজিটাকে ভিজে নেব। তোমরা চাইলে বন্ধুরা এখানে উষ্ণ গরম জল দিয়েও কিন্তু মেখে নিতে পারেন, সুজিটাকে ভিজাইতে পারেন। তো অল্প অল্প জল দিয়ে আমি সুজিটাকে মেখে নিয়েছি। যেহেতু সুজি আছে তাই আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব কিছুক্ষণ রেস্টের জন্য। এদিকে আমার সুজিটা 5 মিনিট হয়ে গেছে রেস্টে রাখানো। আর দেখুন কি সুন্দরভাবে সুজিটা কিন্তু ভিজে গেছে আর নরম হয়ে গেছে। দেখুন এভাবে করে কিন্তু ভিজে নিতে হবে পিঠার জন্য। তো মিষ্টির জার নিয়েছি, এই জারের মধ্যে সুজিটাকে ভরে নেব। এর মধ্যে আমি জল দেব না, এভাবে করে পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর করে। খুব সুন্দর করে আমি সুজিটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই দেখুন এইভাবে করে একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। সুজির পেস্টটার মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য। খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিতে গেলে হয়ে যাবে। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি লবণ। আর দিয়ে দেবো আমি এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার, মানে বেকিং সোডা দেবেন না, বেকিং পাউডারে দিতে হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেড়াটা মনে হচ্ছে একটু টাইট, তার জন্য আমি একটু মিষ্টি জারটা ধুয়ে জলটা দিয়ে দিব। দিয়ে ভালো করে গুলে নেব। বেড়াটা খুব একটা ঘন হবে না, আবার খুব একটা পাতলাও হবে না, তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিব। তো খুব সুন্দর করে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশার পরে দেখুন একদম স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। আর এইভাবে করে কিন্তু পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চিতই পিঠাটা তৈরি করবার জন্য এদিকে আমি উনুন ধরে নিয়েছি। আর আজকে আমি যে চিতই পিঠাটা তৈরি করব মাটির তাওয়াতে, তো তাওয়াটা বসিয়ে দেব। আর তোমাদের হাতের কাছে যদি মাটির তাওয়া না থাকে তাহলে যে রান্নার কড়াইগুলো থাকে ওগুলোতে কিন্তু তৈরি করে নিতে পারবেন, ওগুলোতেও কিন্তু খুব সুন্দর তৈরি হবে চিতই পিঠে। এবার আমি তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব, তাহলে চিতই পিঠাটা খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসবে। এবার আমি 1 ডাব্বু ব্যাটার তার মধ্যে দিয়ে দেব। আর একটা স্টিলের ঢাকনা নিয়েছি বাটি, এই বাটিটা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি মিডিয়াম টু লো আঁচে করে 3 মিনিট জাল করে নেব।
এদিকে আমি মিডিয়াম আছে 3 মিনিট জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে চিতই পিঠাটা, কতটা পারফেক্টভাবে ফুলেছে দেখুন। তো হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসলো। একইভাবে করে আমি চিতই পিঠাটা তৈরি করে নেব। আর তার মধ্যে আমি ব্রাশ করব না, আগে করে নিয়েছি, আর এখন করার দরকার নেই। আবার আমি 1 ডাবু ব্যাটার দিয়ে দিব। তোমরা চাইলে সাইজগুলো ছোট বড় করতে পারেন নিজেদের পছন্দ মতো করে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো বাটিটা দিয়ে একইভাবে করে আমি 3 মিনিট জাল করে নেব, মিডিয়াম টু লো আছে করে। একইভাবে করে আমি 3 মিনিট জাল করে নিয়েছি। পিঠাটা দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে চিতই পিঠাটা। তো হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে তাওয়াটাকে ছেড়ে আসলো। তো সবগুলো চিতই পিঠা আমি ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা জালিদার হয়েছে। এই দেখুন কত সুন্দর ফুলেছে। এভাবে করে নিয়ে হাতে মুঠো করে দেখবেন, তাহলে দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে পিঠেটা। মুঠো করছি কিন্তু ভেঙে যাচ্ছে না। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একটা ছিঁড়েও দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ভিতরটা দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে। এই দেখুন কতটা জালি জালি হয়েছে, দেখুন ভিতরটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে আর জালিদার হয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা চাল ভিজার এমনকি চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এই পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর তার সঙ্গে যদি বন্ধুরা নলেন গুড় থাকে তাহলেও কিন্তু পুরো জমিয়ে খেতে পারবেন। এর চিতই পিঠাটার সঙ্গে আর কিছুই লাগবে না। আর নলেন গুড়ের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে খেতে, বলার কিছুই নেই। তো দেখলেন তো বন্ধুরা চাল ভিজানোর ঝামেলা ছাড়াই এমনকি চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই কত সহজভাবে বানিয়ে দেখালাম। তো তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা কিছুই বিশ্বাস করতে পারবেন না, তাই একবার হলে তৈরি করে দেখবেন এই চিতই পিঠাটা শীতের সময়। তো আজকের আমার চিতই পিঠার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।